आसनसोल दक्षिण विधानसभा सीट से भाजपा विधायक अग्निमित्र पाल ने आज आसनसोल के बर्नपुर स्थित हीरापुर थाना अंतर्गत भूतनाथ दामोदर नदी घाट पर रेलवे पुल का दौरा किया और शिकायत की कि बालू माफिया नदी के तल से बालू की चोरी कर रहे हैं, जिससे नदी पर बने रेलवे पुल के खंभों को नुकसान पहुंच रहा है। ऐसे में कभी भी बड़ी दुर्घटना हो सकती है। वहीं विधायक ने रेलवे को धन्यवाद दिया कि इसकी मरम्मत की जा रही है, लेकिन विधायक का कहना था कि जब तक बालू चोरी नहीं रोकी जाएगी तब तक पिलर का अस्तित्व भी खतरे में रहेगा। दूसरी ओर दीदार में बालू खनन जारी है। विधायक अग्निमित्रा पाल ने आरोप लगाया तृणमूल कांग्रेस सत्तारूढ़ बालू माफिया दामोदर नदी से बालू चोरी कर रहे हैं। इसको लेकर प्रशासन चुप है। दामोदर नदी और नदी किनारे से बालू खनन के कारण पानी की समस्या उत्पन्न हो गई है और पुल क्षतिग्रस्त हो रहा है। दूसरी ओर तृणमूल कांग्रेस नेता और पार्षद अशोक रुद्र ने कहा कि वह अचानक आती है और बाजार को गर्म कर अपनी टीआरपी बढ़ाने के अलावा अपने कुछ काम नहीं करती। उन्होंने कहा कि अवैध बालू के खिलाफ अगर किसी ने आंदोलन किया है तो वह तृणमूल कांग्रेस है और इस आंदोलन की वजह से अब यहां पर अवैध बालू के कारोबार पर काफी हद तक रुक चुका है। वहीं दामोदर नदी पर ब्रिज के खस्ता हालत को लेकर उन्होंने कहा कि वह रेलवे यानी केंद्र सरकार का मामला है। उन्हें इस मामले को केंद्र सरकार के सामने पेश करना चाहिए। आसानसोल दक्षिण এবং পশ্চিম বর্ধমানের মধ্যে দামোদরের উপরে কোনো ব্রিজ নেই। যে ব্রিজটা আছে অনেকটা ঘুরে যেতে হয়, প্রায় 60-70 কিলোমিটার। আজকে জলের ওপর দিয়ে ছোট ছোট ডিঙিতে করে স্টুডেন্ট, ভেন্ডার, পেশেন্ট তারা এপার থেকে ওপার করছে। এখনও তো ডিভিসি জল ছাড়েনি, তাই আজকে মোটামুটি দেখছেন কম জল। যখন জল ছাড়বে তখন যে চেহারা দামোদরের দেখে আপনি ভয় পাবেন। এবং তার মধ্যে মানুষ ছোট ছোট ডিঙিতে করে পারাপার করে, যারা সেলে কাজ করছে। কতবার বলা হয়েছে একটা ব্রিজ করার জন্য, শ্রাবণ মাসে যারা পুজো দিতে যায়, কিন্তু এত মানে কি বলবো, কোটি কোটি টাকা তারা এদিকে খরচা করছে, কোটি কোটি টাকা ক্লাবগুলোকে দিচ্ছে, কোটি কোটি টাকার এদিক ওদিক। আর যেটা একটা মানে সাধারণ মানুষের এত দরকার, এই এলাকার মানুষ শুধু শুধু আসানসোল দক্ষিণ বাঁকুড়া নয়, পুরুলিয়া, ঝাড়খণ্ড সবার জন্য এই ব্রিজটা প্রচণ্ড দরকার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হুঁশ নেই। তিনি বলছেন তিনি করতে মানে তিনি বলেই দিয়েছেন তিনি করতে পারবেন না। এদিকে আমাদের মন্ত্রী মলয় ঘটক মাঝখানে বলে দিলেন যে না, প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে, ব্রিজ নাকি হবে। মানে সম্পূর্ণ অসত্য কথার উপর এই দলটি চলছে। বর্ষাকালে তো এমনি নিষিদ্ধ থাকে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকে। না, এই যে বালিটা তোলা হচ্ছে, বর্ষাকালে তো তোলা যায় না, কিন্তু কোন নিয়মে ড্রেজিং চলছে, কোন নিয়মে? আজকে যে কোম্পানি ড্রেজিং করছিল, রেশমি ড্রেজিং কোম্পানি, আমরা দেখলাম তৃণমূলের দুটি ছেলে তাকে পিষে দিয়ে ট্রাক চলে গেল। মানে কিরম হতচ্ছাড়া দল দেখুন, আর হতচ্ছাড়া কোম্পানি। দুটো চেক দিল ওই তৃণমূলের পরিবারকে, 3 লাখ না 4 লাখ টাকা, সেই চেকটাও বাউন্স করলো। ওই পারে আমাদের একটা বুড়ো মানুষ, তাকে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে চিপে দিয়ে চলে গেল এই বালির ট্রাক। মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে সরকারের জন্য কাজ করছে এই রেশমি ড্রেজিং কোম্পানি, যদি সে এখনও করে থাকে, আমি জানি না এখন করছে কিনা। সে চেক দিচ্ছে, মানুষকে মেরে চলে যাচ্ছে, চেক বাউন্স করছে। বারবার পুলিশকে বলা হয়েছে, কুণ্ডুবাবুকে, আমাদের আসানসোলের থানার কুণ্ডুবাবু, কোনো বিকার নেই, কোনো হ্যাতক্যাত নেই, প্রশাসন থেকে কোনো হ্যাতক্যাত নেই। ডিএম কি করছে? ডিএম কীভাবে করছে? ডিএম কীভাবে অ্যালাউ করছে এটা বর্ষাকালে এইভাবে? এই যে এই বালিটা দেখছেন, পাহাড় প্রমাণ বালি স্টক করে রাখা হয়েছে, এই সমস্ত রাত্রে বেরোবে। সকালে সব চুপচাপ, রাত্রে আপনি এখানে আসবেন, দাঁড়াবার জায়গা পাবেন না। ট্র্যাক্টর, ট্রাক, চুরি মানে খোলা আম চুরি। মমতা ব্যানার্জি বুঝে গেছেন 26 অবধি আমার সময়, যত পারো চুরি করে নাও, 26-এর পর তো মোদী সরকার আসবে, আর তো কিছু করতে পারবে না। তাই পরিবেশ, নদী, গাছপালা শেষ করে দাও, কেটে তছনছ করে চুরি করে শেষ করে নাও, শুধু টাকা রোজগার করো। এই হচ্ছে তৃণমূল। আমি এসেছি এই কাজটা দেখতে, যে কাজটা শুরু হয়েছে। দেখুন আমার পিছনেই ঠিক দেখুন, সেখানে কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তারা দামোদরের মধ্যে বালি দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে, যেখান দিয়ে একটা
সেমি সার্কুলার শেপ ব্রিজ, ট্রাকরা ঢুকছে ওই বালির রাস্তার ওপর দিয়ে, বালি তুলছে, ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে, বলছে নাকি যে বন্যা যাতে না হয় সেই জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে, যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয়। আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে। পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী, ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ, শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে। কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন? নিয়ম বলতে পারেন? সারা বছর তুলছে, সারা বছর। মানে দিনে কটা ট্রাক হবে? 400, 500, 1000 ট্রাক হবে। আজকে 1000 ট্রাক প্রতিদিন 365 দিন যদি একটা নদী থেকে বালি তোলে, সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে? সুতরাং আজকে আমরা এখানে এসেছি, আমি ওইদিকেও একবার দেখাতে বলবো যে কলমগুলো আপনারা দেখলেন। এই বালি তোলার জন্য আজকে কলমগুলো সমস্ত নিচ থেকে খেয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে, আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি ধন্যবাদ জানাই যে আজকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে, কিন্তু এইভাবে যদি বালি চুরি চলে তাহলে আমি জানি না আগামী দিনে আমরা কোন দিকে যাচ্ছি। দামোদরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং জলের সংকট তো প্রচণ্ড রকম। এই মানে আসানসোল দক্ষিণ এবং আশেপাশের সমস্ত এলাকায় সাংঘাতিক জলের সমস্যা, শুধু এই বালি চুরি করার জন্য। কিন্তু এই সরকার, তৃণমূল মানেই হচ্ছে চোর। বালি থেকে, মাটি থেকে, পাথর থেকে, জল থেকে, গাছ থেকে, মেয়ে থেকে, কয়লা থেকে, কয়লা ভাইপো, আমরা যে জানি কয়লা ভাইপো নতুন নামকরণ যে হয়েছে 2011-র পর থেকে। তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি। আপনি বিষয়টা বিধানসভায় তুলবেন? অবশ্যই বিধানসভাতে সোমবার বা মঙ্গলবার তুলব। সোমবার হয়তো হবে না, মঙ্গলবার বিধানসভায় বিষয়টি তুলব। বাংলার মানুষ বিজেপি দলটাকেই তো রাজনৈতিকভাবে ঘাটে উঠিয়ে দিয়েছেন। ওনার নিজেরই মানে মাথা অস্থির, পরপর উনি এবং ওনার দল ভোটে হারছেন। ওনার এটা জানা দরকার যে রেলের যে ব্রিজের কথা বলছেন, রেলটা তো কেন্দ্রের। ভারতীয় রেল নরেন্দ্র মোদীজির অধীনস্থ। আর রইল বালুর ব্যাপার, আপনারা জানেন বালি নিয়ে আন্দোলনটা আমরাই করেছিলাম এখান থেকে, অনৈতিকভাবে যে বালু চলছিল। আমাদের তৃণমূলের 2জন পার্টির সদস্য মারা গেছিল, এবং আমরা এটা নিয়ে যে প্রতিবাদ যেখানে করার আমরা করেছি, আপনারা দেখেন সেই সারি সারি আর বালু এখান দিয়ে যায় না। এবার উনি রাজনৈতিকভাবে এগুলো বলার উনি বলছেন, আর কিছুই না, উনি মাঝে সাঝে বানপুরে আসেন, এসে এইসব চটক সৃষ্টি যাতে খবর তৈরি হয়, উনি এইসব বক্তব্য রেখে একটা বাজার গরম করে আবার বেরিয়ে যান। এটা কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নয়। রাজনৈতিক হলে মানুষের সাথে যোগাযোগ করে উনি নির্দিষ্ট জায়গাতে জানাতেন। উনি রেলকে জানান, এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডার ডিভিশন আদ্রাকে জানান, উনি পুলিশ প্রশাসনকে জানান, রাজ্য প্রশাসনকে জানান যদি কোনো অসুবিধার বিষয় হয়ে থাকে। ও বারবার কিছু বিজেপির লোককে নিয়ে ঘুরবো আর মিডিয়াকে দেখে ওই চটকদারি রাজনীতির বাইরে আর কিচ্ছু নয় এটা। না তো উনি এটা প্রশাসনকে জানান। এবার বালি অবৈধভাবে হচ্ছে না, যে বালির কথা উনি বলছেন তার বৈধ কাগজপত্র আছে, সেটা তো সংশ্লিষ্ট অফিস বলতে পারবে। উনি এতদিন তাহলে কি করেন? ওনার নামেও তো আমরা অভিযোগ পাচ্ছি, বিভিন্ন আমাদেরকে সেল আইএসপির ঠিকাদারেরা এসে অভিযোগ জানা যে ওনার লোকজন বলছেন ওনার সাথে গিয়ে দেখা করতে। বুঝতে পারছি না ঠিকাদার দিকে নিয়ে উনি কি উন্নয়ন করবেন এই ওনার বিধানসভার। না তো অভিযোগের বাইরে তো আর ওনার এবং ওনার দলের প্রত্যেকটা অভিযোগের জবাব বাংলার মানুষ 2024-এর ইলেকশানে দিয়ে দিয়েছে, ভারতবর্ষের মানুষও 2024-এর ইলেকশানে দিয়ে দিয়েছে। এখন খবরে ভেসে থাকার জন্য, রাজনীতির ময়দানে টিকে থাকার জন্য উনি এইসব করছেন। অশোক রুদ্র, স্থানীয় পৌরপিতা এবং তৃণমূল রাজ্য কমিটির এক্সিকিউটিভ সদস্য।
आसनसोल से सत्यनारायण सिंह की रिपोर्ट।